আপনি যে বললেন বড় দল বিএনপি, এই কথাটা আমি আর বলবেন না দয়া করে। বড় দল আওয়ামী লীগও ছিল, বড় দল ইম্পর্টেন্ট না। বিএনপির কর্মসূচিটা কি? এই কর্মসূচি কি জনগণ ওন করে? আপনারা যদি আপনি বললেন যে এতদিন শুধু আদর্শের কথা বলতো মানুষ, হ্যাঁ, এবং পুরানা কথা। আপনার এখন আমরা কোনো আদর্শের কথা শুনতে চাই না তো। আমি কি বিশ্বাস করি এটা আমার পার্সোনাল ব্যাপার। আপনি রাজনৈতিক দল বা রাষ্ট্র ক্ষমতায় যেতে চান, আপনি জিজ্ঞেস করবেন আমার অধিকারটা ঠিকমতো পাইছে কিনা। তাদের যে জিনিসটা করার দরকার, এটা আমি ছোটবেলায় বলছি একবার, আবারও বলি, হাসিনার ছবিটা পকেটে রাখবে। হ্যাঁ, যখন ভুলা যাবে কি করতে হবে, ছবিটা বাইর করে দেখবে, হাসিনা যা করছে তার উল্টাটা করবে, তাহলে দেশ দাঁড়াই যাবে। হাসিনা যেভাবে প্রশাসন চালাইছে নিজের লোক দিয়া, বাদ দিবে। হাসিনা যেভাবে দুর্নীতি লুটপাট করছে, বাদ দিবে। হাসিনা যেভাবে সবচেয়ে খারাপ, অসৎ, সবচেয়ে গুন্ডা, সেই যুগটা সবচেয়ে পাওয়ারফুল করছে, সেই প্রক্রিয়াটা বাদ দিবে, দেশ দাঁড়াই যাবে। এইবারের নির্বাচনে আমি যে একেবারে স্পেসিফিক করে বলি যে বিএনপি তো দীর্ঘদিন থেকে রাজনীতি করছে, বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় রাজনৈতিক দল, এবং এই মুহূর্তে বলা হয়ে থাকে যে বিএনপি হয়তো ক্ষমতায় আসবে। কিন্তু সেটি কি শুধুমাত্র আগের মতো যে এন্টি আওয়ামী যে সেন্টিমেন্ট ছিল, আওয়ামী লীগ অপকর্ম করছে সেই কারণে বিএনপিকে সবাই হুমড়ি খেয়ে ভোট দিল, এরকম কিছু নাকি বিএনপি নতুন কোনো বয়ান উপস্থিত করতে পেরেছে এবার? গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। আপনি নতুনত্ব বলতে কি বোঝান, এটা একটা প্রথম আপনার আলোচনার দাবি রাখে। হ্যাঁ, নতুনত্ব জিনিসটা সবসময় ভালো তা না। যেমন ধরেন আপনি, আমি যদি আবারও বলি, হ্যাঁ বলেন, যে বাংলাদেশের রাজনীতি আমার কাছে মনে হয় না যে বিশ্বের কোনো দেশের রাজনীতি শুধুমাত্র ইতিহাসকে বেস করে হয়। একেবারে সহজ কথা হলো মানুষের প্রয়োজন, মানুষের জীবনমানের উন্নয়ন, এগুলো নিয়ে বাংলাদেশের রাজনীতি খুব বেশি দেখা যায় না। পয়েন্ট বুঝতে পারছিস তো। ফলে নতুনত্বের ব্যাপারে আমাদের এই যে একটা ফ্যানাটিক দৃষ্টিভঙ্গি যে নতুন হইলে আমাদের সবকিছু হয়ে যাবে, সেটা না। কথা হলো যে আমাদের জন্য ভায়াবল কি না। হ্যাঁ, বুড়িগঙ্গায় টাইটানিক ভায়াবল না, কিন্তু টাইটানিক খুব সুন্দর, জরুরি। জরুরি না হলে এটা খুব প্রমোদ একটা আপনার কি বলে যে আরামদায়ক একটা আপনার নৌযান আমরা জানি, কিন্তু সেটার উপযোগী কিন্তু বুড়িগঙ্গা না। তো ফলে আপনি কি চাচ্ছেন? হ্যাঁ, প্রশ্নটা স্পেসিফিক করতে আপনি বিএনপিকে কেন্দ্র করে। বিএনপির রাজনীতিটা আমাদের বুঝতে হবে। বিএনপি এখানে বাংলাদেশে একটা আপনার লিবারেল ডেমোক্রেটিক ধারার রাজনৈতিক প্রতিষ্ঠান। সেই রাজনৈতিক প্রতিষ্ঠান কি পুরোপুরি হয়ে উঠতে পারছে? আমি বলবো যে না, পারে নেই। এখন পুরোপুরি না হয়ে উঠতে পারার দায় কার? পুরোপুরি আদর্শিক ভিত্তি কি? হ্যাঁ, বিএনপি কোনো আদর্শবাদী দল না। বিএনপি হলো মূল্যবোধ ভিত্তিক দল। এই আলোচনাটা আমরা বারবার করি, আজকে আমি লিখছি যুগান্তরে। এবং মূল্যবোধ হলো আপনার সমাজের যে কালেকটিভ ভ্যালুজ, সেই ভ্যালুজগুলো সে রিফ্লেক্ট করে। রাষ্ট্র হবে ভ্যালু বেসড, ইডিওলজি থাকবে সমাজে। হ্যাঁ, আদর্শ ভিত্তিক। আপনার আদর্শ ধরেন আপনি শরিয়া চান, আমি আইনের শাসন চাই। হ্যাঁ, আপনিও কিন্তু একই জিনিস চাচ্ছেন, কিন্তু আপনি চাচ্ছেন শরিয়া। শরিয়া মানে কি? ইসলামী আইন। আর আমি কি চাচ্ছি? সেকুলার আইন। তো রাষ্ট্র মানেই বাই ডেফিনেশন মডার্ন স্টেট। উনি আসে আলোচনা করবে একাডেমির লোক, সেকুলার জায়গায় বাস করেন। ফলে আপনার মতাদর্শগত পজিশন যখন থাকবে, যেমন আওয়ামী লীগের সমস্যা কি ছিল? আওয়ামী লীগ একটা ট্রাইবাল ইডিওলজি করতো, বাঙালি জাতীয়তাবাদী ধারা, একটা মত আদর্শবাদী ধারা। আর একটু সহজ করে বলতে পারেন? আরো সহজ করে বলতেছি। ফলে এই যে আমি যদি বলি যে বিএনপির একেবারে আমি শেষ করি, প্রত্যেকটা দলের তো একটাই থাকে না, আমি শেষ করি। ফলে একটা বেস ভোট তৈরি হয়। আমি বলি এখন এই যে আওয়ামী লীগের এই যে বাঙালি জাতীয়তাবাদী ফ্যাসিবাদী আদর্শ, এই আদর্শকে মোকাবেলা করতে গিয়েই বাংলাদেশে অন্যান্য দল আপনার 15 বছর আপনার গলদঘর্ম ছিল। ফলে তাদের যে রাজনীতিটা, এই কারণে তো এরকম একটা বাইনারি তৈরি হয়েছিল, আওয়ামী লীগ বনাম বিএনপি, জামাত বা অন্যান্য জোট। সেই বাইনারিটা যেটা হচ্ছে, আমাদের রাজনীতির বিকাশ হয়নি। হ্যাঁ, যে কারণে আপনারা এই নতুনত্বের প্রশ্নটা আনেন। রাজনীতির বিকাশটা বিএনপিরও হয় নাই, জামাতেরও হয় না, অন্য কারোই হয় না। কারণ সবাই একটা ফ্যাসিবাদের এগেইনস্টে লম্বা সময় ধরে সংগ্রাম করতে করতেই এবং নিজেরা সার্ভাইভ করার একটা আপনার অনিশ্চয়তার মধ্যে দৌড়ে পড়ছিল এক কথায়। তো ফলে সেই জায়গা থেকে 5 তারিখের পরে আমাদের সুবর্ণ সুযোগ, গণঅভ্যুত্থানের পক্ষে যারা শক্তি, ইনক্লুডিং বিএনপি, তাদের নিজেদের রাজনীতিটা বিকশিত করার। এবং রাজনীতি বিকশিত করার ক্ষেত্রে নতুন কোনো জিনিস তাদের করার দরকার নাই। তাদের যে জিনিসটা করার দরকার, এটা আমি ছোটবেলায় বলছি একবার, আবারও বলি, হাসিনার ছবিটা পকেটে রাখবে। হ্যাঁ, যখন ভুলা যাবে কি করতে হবে, ছবিটা বাইর করে দেখবে, হাসিনা যা করছে তার উল্টাটা করবে, তাহলে দেশ দাঁড়াই যাবে। হাসিনা যেভাবে প্রশাসন চালাইছে নিজের লোক দিয়া, বাদ দিবে। হাসিনা যেভাবে দুর্নীতি লুটপাট করছে, বাদ দিবে। হাসিনা যেভাবে সবচেয়ে খারাপ, অসৎ, সবচেয়ে গুন্ডা, সেই যুগটা সবচেয়ে পাওয়ারফুল করছে, সেই প্রক্রিয়াটা বাদ দিবে, দেশ দাঁড়াই যাবে। এটা রকেট সায়েন্স না, খুব সিম্পল। এবং এটা করার জন্য সেটা কি দেখতে পাচ্ছেন এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে? এটা না, এটা দেখতে পাচ্ছি না, কিন্তু এটা এক রাতারাতি হয় না। এটা করার জন্য কি লাগবে? প্রবণতা দেখতে পাচ্ছেন? সেটা করার জন্য আপনার রাজনৈতিক প্রতিষ্ঠান, আমি বলি প্রবণতা দেখতে পাচ্ছেন কিনা? অনেক প্রবণতা আছে। কি রকম? সেটা প্রবণতা হলো, সবচেয়ে বড় কথা হলো মানুষের আকাঙ্ক্ষা আছে, মানুষ এটা চায়। এবং আপনি মানুষকে ইগনোর করে যদি আপনি নিজের মতো করে আপনি যে বললেন বড় দল বিএনপি, এই কথাটা আমি আর বলবেন না দয়া করে। বড় দল আওয়ামী লীগও ছিল, বড় দল ইম্পর্টেন্ট না। বিএনপির কর্মসূচিটা কি? এই কর্মসূচি কি জনগণ ওন করে? আপনারা যদি আপনি বললেন যে এতদিন শুধু আদর্শের কথা বলতো মানুষ, হ্যাঁ, এবং পুরানা কথা। আপনার এখন আমরা কোনো আদর্শের কথা শুনতে চাই না তো। আমি
কি বিশ্বাস করে এটা আমার পার্সোনাল ব্যাপার। আপনি রাজনৈতিক দল বা রাষ্ট্র ক্ষমতায় যেতে চান, আপনি জিজ্ঞেস করবেন আমার অধিকারটা ঠিকমতো পাইছে কিনা, আমার স্বাস্থ্যসেবা ঠিক আছে কিনা, আমার নাগরিক অধিকার ঠিক আছে কিনা, আমার শিক্ষার সুযোগ ঠিক আছে কিনা। আমি মুক্তিযুদ্ধের পক্ষে না বিপক্ষে, আমি জুলাইয়ের পক্ষে না বিপক্ষে, এটা দিয়ে আপনি করবেন কি? আপনার দায়িত্ব কি আমি কি পক্ষে না বিপক্ষে এটা ডিসাইড করা? বরং এই যে সমাজে সবসময় একটা চেতনার উন্মাদনা তৈরি করে জনগণকে আফিমের মতো করে বুথ করে রাখা, তার রিয়েল অধিকার, তার রিয়েল যে ক্রাইসিস, সেখান থেকে তাকিয়ে করে এটা হলো একটা সাপ্রেশনের একটা নতুন মডেল। হ্যাঁ, এটা ফেসিবাদের আরেকটা মডেল, এটা লিবারাল ফেসিবাদ, এটা গণতন্ত্রের নামে অনেক সময় হইতে পারে। ফলে কোনো ব্যক্তি আমাকে আমার আদর্শের ব্যাপারে জিজ্ঞেস করবে না, কোনো দল আমাকে আমার আদর্শের ব্যাপারে জিজ্ঞেস, আমি জুলাই মানি না, তো সমস্যা কি আপনার? আমার যা অধিকার এটা দেন আপনি। আমি ৭১-এর ব্যাপারে আমার কোনো অবস্থান নেই, আমার সমস্যা কি আপনার? আমার যেটা অধিকার সেটা আমার দেন। এই জন্য নাগরিক ভিত্তিক রাষ্ট্রের যে ব্যবস্থাপনা, সেখানে নাগরিকদেরকে শত্রু মিত্র বিভাজন করার জন্য তুমি জুলাইয়ের পক্ষে না বিপক্ষে, তুমি ৭১-এর পক্ষে না বিপক্ষে, এই ধরনের কার্ডগুলো বারবার খেলা হয়। খেলে জনগণকে বিভক্ত করে এক পক্ষকে আরেক পক্ষের বিরুদ্ধে লাগাই দেওয়া হয়। লাগাই দেওয়ার মধ্যে দিয়ে এখানে বাইনারি তৈরি করা হয়। বিএনপি আওয়ামী লীগ বাইনারি, এখন শুরু হয়েছে নতুন আরেকটা ইত্রামি, আপনার বিএনপি জামাত বাইনারির মধ্যে দিয়ে আপনি ইন্টারনালি রাষ্ট্র যখন বিভক্ত থাকে, জনগোষ্ঠী যখন বিভক্ত থাকে, তখন সুবিধা হয় কার? সেটা সংক্ষেপে বলি, বিএনপি চাঁদাবাজ, জামাত যুদ্ধাপরাধী, এনসিপি হলো দুর্নীতিবাজ সন্ত্রাসী, ভালোকে এনজিও প্রতিনিধি বাংলাদেশ সরকার, নন পলিটিক্যাল অ্যাক্টর। মানে পলিটিক্সকে পদে পদে আন্ডারমাইন করার জন্য যা যা দরকার সেটা কে করছে? সেটা কি করতেছে? এখানে আপনার সবাই করতেছে। এর মধ্যে মানে রাজনৈতিক দলগুলোই তো করছে, রাজনৈতিক দলগুলো সুযোগ তৈরি করে দিচ্ছে, এবং এটা করার জন্য অ্যাক্টরের তো অভাব নেই। এই বয়ানটা প্রতিষ্ঠা করছে কারা? কাদের মুখ দিয়ে ভাষণটা আসছে? আপনার সোশ্যাল মিডিয়াতেই তো দেখতে পাচ্ছেন, আপনার মেইনস্ট্রিম মিডিয়াতেও আলোচনা করছে। মানে দলগুলো করছে না, দলগুলো সুযোগ করে দিচ্ছে। দলগুলোর সমস্যা আছে, এটা তো ১ নাম্বারই বললাম যে ৫ তারিখের পরে যে পুনর্গঠনের রাজনীতি করা দরকার, সেটার ঘাটতি তো দলগুলোর মধ্যে আছে। এই জন্যই তো গণঅভ্যুত্থান হয়েছে। সেই ঘাটতি যদি না থাকতো তাহলে তো গণঅভ্যুত্থান দরকার হইতো না। একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে ডায়ালগের মধ্যে দিয়ে আমরা পাওয়ার ট্রান্সফার করবো, তাই না? সেই ঘাটতি ছিল, জনগণের আস্থার গ্যাপ আছে রাজনৈতিক দলগুলোর প্রতি। বিএনপি বলেন, জামাত বলেন, জনগণের আস্থার গ্যাপ আছে। কিন্তু কথা হলো আমাদের একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য গণতান্ত্রিক প্রতিষ্ঠান লাগবে। এখন গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে একটা বিএনপি মধ্যপন্থা বা লিবারাল ডেমোক্রেটিক পার্টি হিসাবে বিএনপির উপর দায়িত্ব বর্তাইছে। কিন্তু এটা ডেলিভারি দেওয়ার জন্য বিএনপিকে তার পুরো পলিটিক্যাল কোর্সটাকে রিকোর্স করতে হবে, রিভিজিট করতে হবে, আপনার রিসাফল করতে হবে, এবং তার যে রাজনীতিটা, যেটা জিয়া রহমানের রাজনীতি ছিল বা খালেদা জিয়ার যে রাজনীতি আমরা দেখছি, সেই রাজনীতিটাকে আপনার আপহোল্ড করার জন্য তারেক রহমানকে নতুন করে শুরু করতে হবে একদম।